সরস্বতী মহাভাগে বিদ্যে কমলে লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। বলিস না, উঠতেই পারিনি, আজকে যাওয়া হলো না। শাড়ি পরে স্কুলে যেতে বলেছে। ঠিক আছে, শাড়ি পরবো। ঠিক আছে, দাঁড়া, রাখছি। মাম্মা 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 মাম্মা। হ্যাঁ, কি মা? তুমি কি করছো? এই তো মা কাজ করি। কিছু বলবে? কি বলো? আমাকে তিলোত্তমা মা ফোন করেছে। কি বললে তোকে? মনে মানে আর না কথা বলবা। আচ্ছা আচ্ছা, দাঁড়া আসছি, কাজ করছি তো মা। আচ্ছা দাঁড়া আসছি। কি মানে কথা বলবে রে বাবা? আচ্ছা দাঁড়া আসছি। বলো তো, এখানে বসো তো। আমি এত কাজ করছিলাম, বলো। এতগুলো জামা কাপড় আছে, বলো এবার কি হয়েছে বলো। তিলোত্তমা আমাকে ফোন করেছে। মা বললো যে কালকে সরস্বতী পুজো আছে, আমাকে সব গার্লসদের শাড়ি পরে নিয়ে যেতে বলেছে, আর সব ছেলেদেরকে ধুতি পাঞ্জাবি পরে যেতে বলেছে। ওরে বাবা, আমার শাড়ি পরতে হবে? ঠিক আছে, শাড়ি পরতে তো আমি খুব ভালোবাসি। ওরে বাবা, সাজিয়ে দিতে হবে। ঠিক আছে, ঠাকুরের মতো প্লাস্টিক হবে। আর প্লাস্টিক হবে। কি হবে? প্লাস্টিক হবে। কি বলেছে যে শাড়ি পরে যেতে সরস্বতী পুজোর দিন সমস্ত গার্লসদেরকে? আচ্ছা, তো তাহলে আমি সাজিয়ে দিতে হবে। তো এখন কেন? সরস্বতী পুজো তো বেরিয়ে আছে। এখনই সাজাতে হবে? কি তুমি কি শাড়িটা পরে তুমি দেখতে চাও? মা এনে দিয়েছে, ওই শাড়িটা পরে দেবো তাহলে। হ্যাঁ, ইয়েলো কালারের শাড়িটা। আরে বাবা রে বাবা রে, শাড়ি পরার নাম শুনে কি খুশি। মা যে তোমাকে বার্থডেতে দিয়েছিল শাড়িটা, ঠিক আছে, ইয়েলো কালারের শাড়িটা ওইটাই পরিয়ে দেবো। ঠিক আছে? ওরে বাবা রে বাবা রে। চলো তাহলে একটু ট্রাই করি, তাহলে দেখে নাও কেমন লাগে। তাহলে সরস্বতী পুজোর দিন তুমি ভালো করে যেতে পারবে। নমস্কার। ওয়েলকাম টু সানশাইন সপ্তবর্ণা। আর আজকে আমরা দেখো কত জিনিস নিয়ে বসে গেছি। ওরে মা, স্কুলে না সরস্বতী পুজোতে শাড়ি পরে যেতে বলেছে। তো সরস্বতী পুজোতে মানে ওদের স্কুলে শাড়ি পরতে হবে। তো আজকে ও বলছে যে তাহলে আজকেই নাকি ও শাড়িটা ট্রাই করে দেখবে। তো তাই আমি বসে গেছি ওকে মেকআপ করাতে। তো চলো দেখে নেওয়া যাক আজকে সরস্বতী পূজা উপলক্ষে রেনির সাজটা ঠিক কেমন হয়। তো তুমি কি রেডি? ইয়েস, তো চলো ভিডিওটা শুরু করা যাক। রেডি। তো আজকে আমি রেনিকে একদমই সিম্পল একটা লুক ক্রিয়েট করব। তো এবার তার জন্য আমি ওর মুখটা প্রথমেই ভালো করে ওয়াশ করিয়ে নিয়ে এসেছি। এবার আমি অ্যাপ্লাই করব হলো ময়শ্চারাইজার। শীতকাল বলে কথা, ময়শ্চারাইজার কিন্তু মাস্ট। কুতুকুতু লাগছে? ওরে বাবা, কি যে বলে। আচ্ছা শোনা, তাহলে তুমি একটা ডান্স বলো তো, তাহলেই দেখবে তোমার আর কুতুকুতু লাগছে না। বলো তো, কোনটা বলবে? আচ্ছা বলো। বাবা, একটা হাততালি। এবার আমরা অ্যাপ্লাই করব হলো সানস্ক্রিন, যেহেতু দিনের বেলা এবং ও বাইরে বেরোবে। তোমার ওই এগের মধ্যে বম্বু তাই? এগের মতন বম্বু? ওটাকে এগের মতন বম্বু নয়, ওটাকে বলে বিউটি ব্লেন্ডার। ওটা কে নষ্ট করেছে? সবটা বল না, এটা কে নষ্ট করেছে? রেইনিশোনা। হ্যাঁ, এটা রেইনিশোনা নষ্ট করে দিয়েছে। এরপর আমরা অ্যাপ্লাই করব হলো, যেহেতু শীতকাল ঠোঁট কিন্তু অবশ্যই ফেটে যায়, আর তার জন্য ঠোঁটের যত্ন করতে আমরা অ্যাপ্লাই করব বোরোলিন। আমার শীত গ্রীষ্ম বর্ষা সব কিছুর ভরসা হলো বোরোলিন।
আজকে আমি রেইনিকে কিন্তু কোনো রকম ফাউন্ডেশন বা কোনো কিছু অ্যাপ্লাই করছি না, অনেক কিছু ভালো আছে। তো ওকে আমি একদম আজকে একটা সিম্পল লুক ক্রিয়েট করবো, যেহেতু দেখো এইরকম একটা না শাড়ি পরছে, তো শাড়িটা যেহেতু খুবই ব্রাইট, তো সেই জন্য আমি ওকে একদম সিম্পল একটা লুক ক্রিয়েট করে। তো দেখো আমি আজকে রেইনিকে এই ব্রাইট একটা ইয়েলো আর রেড কম্বিনেশনের একটা শাড়ি ওকে পরিয়ে দেবো। এই শাড়িটা না ওকে আমার মা ওর বার্থডেতে দিয়েছিল, যেটা যেহেতু ও শাড়ি পরতে খুব ভালোবাসে সেই জন্য। তো আজকে আমি ওকে এই শাড়িটাই পরিয়ে দিচ্ছি। তো আমরা কিভাবে ম্যাজিক করে শাড়িটা পরি, এখানে দিয়ে তুমি ধরো, হ্যাঁ 1 2 3, আমার সোনা দেখো শাড়ি পরে পুরো রেডি। সোনা একটু ঘুরে দেখিয়ে দাও দেখি। ওরে বাবা, আরে দাঁড়া, দেখো শাড়ি তো পরা হয়ে গেছে, খুব খুশি ও একদম। দেখো এখন আমি ওকে একটু আইলাইনার লাগিয়ে দেবো, তবে সেটা হলো শুধুমাত্র একটু কর্নারে। দেখো তোমার, তুমি জানি না তোমরা দেখতে পাচ্ছ না, এখান থেকে কিন্তু বেশ ভালো লাগছে। তো যেহেতু আমাকে একা একা ভিডিওটা শুট করতে হচ্ছে, তো সেজন্য আমার একটু আচ্ছা হয়ে যাচ্ছে, ঠিক আছে, ভালো করে সবটা দেখাতে পারছি। समझ गया। তো এবার আমি ওকে মাস্কারা একটু অ্যাপ্লাই করে দিই। ওর কিন্তু চোখটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর এবার আমি করব হলো ওকে একটু লিপস্টিকটা লাগিয়ে দেবো। দেখো লিপস্টিক অ্যাপ্লাই করা হয়ে গেছে। এটা তো টিপ, দাঁড়া। তো আমি না ওকে কিন্তু দেখো ভেতরে একটা হাইনেকও পরিয়ে দিয়েছি, কারণ যেহেতু ঠান্ডা, তো সেহেতু ওর ভেতরে শাড়ির নিচেও কিন্তু ওকে লেগিংস এবং উপরে হচ্ছে হাইনেক পরিয়ে দিয়েছি। ওকে করে দেবো দেখি তো, এবার একটা টিপটাকে পরিয়ে নি। কোন টিপটা পরবে? ব্লু। এই ব্লু কেন? তুমি তো ইয়েলো কালারের শাড়ি পরেছো, তাহলে একটু ইয়েলোই পরতে হবে। দেখো তো ওকে কেমন লাগছে, পুরো ঘেমে গেছে আমার বাচ্চাটা। আজ যেহেতু আমি ওকে একদমই সিম্পল একটা লুক ওর ক্রিয়েট করছি, তো সে কারণে আমি ওকে এই পাতলা একটা চেননি পরিয়ে দিচ্ছি। দেখি মা, এটা আমি মিশর থেকে নিয়েছিলাম। শেষে আমি এবার একটু ওর হাইলাইট দিয়ে ওর মেকআপটা আমি কমপ্লিট করব, আর তারপর আমরা ওর হেয়ার স্টাইলটা ধরবো। তো তার আগে আমি একটু হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিই। তো দেখো আমার সোনার কিন্তু সম্পূর্ণ মেকআপটা হয়ে গেছে, এবার শুধু আমরা করবো ওর হেয়ার স্টাইল। বাবা আমার আয়নায় দেখে আসবে, যা দেখে আয়। তো চলো এবার আমরা ওর হেয়ার স্টাইলটা কমপ্লিট করে নিই। তো দেখো তোমরা তো জানো রেইনির কিন্তু অনেকটা বড়ই চুল, তো দেখো বাবা এটা ছাড়ো, তো খোলা চুলেই আমি আজকে ওকে রাখবো। তো চলো দেখে নেওয়া যাক ওকে এই খোলা চুলে কেমন লাগছে। দেখি তোমরা, এলে বাবা এদিকে দেখো, দেখো দেখো, এদিকে দেখো, এদিকে দেখো। এই দেখো তো আমার রেইনি সোনাকে কেমন লাগছে। তো এবার রেইনির লুকটা পুরোপুরি ভাবে কমপ্লিট। তো তোমরা একটু দেখে বলো এই সরস্বতী পুজোর সাজে ঠিক কেমন লাগছে। তো আমি তোমাদেরকে একটু ওকে ভালো করে কাছ থেকে দেখিয়ে দিই। সোনা তুমি হ্যাপি? রে বাবা রে বাবা। তো দেখো আমার রেইনি সোনাকে, এই দেখো ওর সম্পূর্ণ লুকটা কেমন লাগছে ওকে দেখে একটু তোমরা জানিও। সেটা চুলটা এদিকে মাথার দিকে ঘোরাও, ওইদিকে ঘোরাও। তো এই দেখো আমি এখানে ওকে একটা ইয়েলো কালারের ফুল লাগিয়ে দিয়েছি আমার সোনাকে। কেমন লাগছে আমার সোনাকে? ওলে বাবা, তুমি হ্যাপি মা? সোনারে ও এখন আয়নাতে দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে চলো। আজকে কিন্তু ওকে একদম সাধারণ একটা হেয়ারস্টাইল করে দিয়েছি, শাড়ির সঙ্গে আমার মনে হলো এই হেয়ারস্টাইলটাই ওকে খুব ভালো লাগবে, তো সেজন্যই আজকে আমি ওকে এরকম খোলা চুল রেখে দিয়েছি।
তো চলো এবার তোমরা ওর দুষ্টুমিগুলো দেখে নাও। আমরা তাহলে যাই, টাটা, দেখা হবে আবার অন্য আরেকটা কোনো ব্লগে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, রেইনির এই সরস্বতী পুজোর মেকআপ লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর হ্যাঁ, পাশে থাকা নোটিফিকেশন বেলটাকে কিন্তু প্রেস করতে একদম ভুলবে না। তো চলো ঝটপট করে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতন টাটা, বাই। কিশোরী কিশোরী